প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের আলোচনায় আমরা জানব মানব সৃষ্টির মাঝেই কিভাবে মহান স্রষ্টার স্পষ্ট পরিচয় লুকিয়ে আছে। আমরা যদি নিজের দিকে একটু গভীরভাবে তাকাই, তবে বুঝতে পারব মানুষ নিজেই এক অফুরন্ত প্রমাণ যে আমাদের একজন স্রষ্টা আছেন, যিনি পরম জ্ঞানী, পরম করুণাময়। মানুষের সূচনা একটি ক্ষুদ্র বিন্দু থেকে। আল্লাহ কোরআনে বলেন, তিনি মানুষকে নুতফা থেকে সৃষ্টি করেছেন। সেই ক্ষুদ্র বিন্দুটি মায়ের গর্ভে ধীরে ধীরে রূপ নেয়। হাড় তৈরি হয়, মাংস তৈরি হয়, চোখ, কান, হৃৎপিণ্ড, রক্তনালী সবই সুসমন্বিতভাবে গড়ে ওঠে। একটি শিশুর হৃৎপিণ্ড মাত্র কয়েক সপ্তাহের মধ্যে স্পন্দন শুরু করে। তাকে কোনো ডাক্তার শেখায় না কিভাবে ধুকধুক করবে। চোখকে কেউ বলে না তুমি দেখো, কানকে কেউ বলে না তুমি শোনো। এই নিখুঁত নিয়ন্ত্রণ কার? আমাদের শরীরের প্রতিটি কোষে আল্লাহর কুদরতের চিহ্ন রয়েছে। হৃৎপিণ্ড প্রতিদিন লাখো লিটার রক্ত পাম্প করে, ফুসফুস দিনে হাজারবার শ্বাস নেয় এবং শরীরকে বাঁচিয়ে রাখে। চোখের ক্যামেরা এত নিখুঁত যে আধুনিক প্রযুক্তিও তার সমান হতে পারে না। মস্তিষ্কে লাখো কোটি তথ্য সঞ্চিত থাকে, অথচ আমরা মনে রাখার প্রক্রিয়া বুঝতেই পারি না। এই সবই প্রমাণ করে মানবদেহ কোনো কাকতালীয় ব্যাপার নয়। একজন পরিকল্পনাকারী, একজন ডিজাইনার, একজন মহান স্রষ্টা এসব তৈরি করেছেন। মানুষকে দেয়া হয়েছে বিবেক, বুদ্ধি, চিন্তা করার ক্ষমতা। মানুষ প্রশ্ন করে, আমি কে, কেন এসেছি, আমার উদ্দেশ্য কি? পৃথিবীর কোনো প্রাণী তার অস্তিত্ব নিয়ে প্রশ্ন তোলে না। গাছ, পাখি, পশু এরা চিন্তা করে না এরকম প্রশ্ন, কিন্তু মানুষ করে। এই প্রশ্ন করার ক্ষমতা আল্লাহর আরেকটি নিদর্শন, কারণ প্রশ্ন করার অভ্যাসই মানুষকে স্রষ্টার দিকে টেনে নিয়ে যায়। মানুষ কাঁদে, হাসে, ভালোবাসে, দুঃখ পায়, আশা করে, স্বপ্ন দেখে। এগুলো শুধুই রাসায়নিক প্রক্রিয়া নয়। হৃদয়ের অনুভূতি পৃথিবীর সবচেয়ে সূক্ষ্ম বিষয়। এক মা তার সন্তানের জন্য প্রাণ দিতেও প্রস্তুত থাকে। মানুষ পরের দুঃখে কাঁদে, ভালোবাসায় নিজের সব কিছু উৎসর্গ করে দেয়। এই অনুভূতিগুলো স্রষ্টার কুদরতের প্রতিফলন, যিনি নিজেই আর রহমান আর রহিম, অপরিমেয় দয়ালু। একজন মানুষ জন্মের পর কিছুই জানে না, কিন্তু ধীরে ধীরে শিখতে থাকে। হাঁটতে, বলতে, লিখতে, গণিত করতে, প্রযুক্তি তৈরি করতে। মানুষ সমুদ্র আকাশ মাপতে পারে, মহাকাশে যাত্রা করতে পারে, নিজের রোগ নিরাময় করতে পারে। এ সবই মানুষের উপর স্রষ্টার অনুকম্পা। এই জ্ঞান কি নিজে নিজে আসে? না, আল্লাহই মানুষকে জ্ঞান দিয়েছেন। কোরআনেও বলা হয়েছে, মানুষকে তিনি সেই সব শিক্ষা দিয়েছেন যা সে জানত না। মানুষ জানে কোনটি ভালো, কোনটি খারাপ। চুরি ভুল, এটা কে শেখায়? মিথ্যা বলা খারাপ, এটা মানুষ কোথা থেকে বোঝে? মানুষের অন্তরে ভালো মন্দের অনুভূতি স্থাপন করেছেন আল্লাহ। এটাই ফিতরত, মানুষের সহজাত সচ্চরিত্র। প্রতিটি মানুষের মনে এক আশ্চর্য অনুভূতি থাকে যে আমার উপরে একজন আছেন যিনি আমাকে দেখছেন। এই অনুভূতি স্রষ্টার অস্তিত্বের সবচেয়ে স্পষ্ট চিহ্ন। কেউই চিরকাল বাঁচে না। মানুষ যত শক্তিশালী হোক, একদিন মৃত্যুর কোলে ঢলে পড়ে। এই মৃত্যু আমাদের মনে করিয়ে দেয় যে আমরা নিজের মালিক নই। আমরা কারো আদেশে আসি, তারই আদেশে ফিরে যাই। মৃত্যুর পরের জবাবদিহি মানুষের মনে স্রষ্টার প্রতি ভয়, ভালোবাসা জাগিয়ে তোলে। পৃথিবীতে কোটি কোটি মানুষ, কেউ কারো সাথে পুরোপুরি মিল নয়। প্রত্যেকের মুখ, কণ্ঠস্বর, আঙুলের ছাপ, চিন্তা সবই আলাদা। এত বৈচিত্র্য কোথা থেকে আসে? একই মাটি থেকে, একই খাদ্য থেকে, একই রক্ত থেকে, তবুও আলাদা। এটাই আল্লাহর অপরিসীম ক্ষমতা। মানুষ কখনোই নিজে সম্পূর্ণ নয়। মানুষকে খাবার দরকার, পানি দরকার, বায়ু দরকার, ভালোবাসা দরকার, আশ্রয় দরকার। যার উপর আমরা নির্ভর করি সেই তো আমাদের স্রষ্টা। মানুষের এই নির্ভরশীলতা নিজেই জানিয়ে দেয় মানুষ সৃষ্ট এবং স্রষ্টা ছাড়া টিকে থাকতে পারে না। যখন মানুষ পায় স্বাস্থ্য, পরিবার, শান্তি, আয়, সন্তানের হাসি, তখন তার অন্তর বলে ওঠে আলহামদুলিল্লাহ। এই কৃতজ্ঞতাই মানুষকে স্রষ্টার দিকে ফিরিয়ে নিয়ে যায়। কৃতজ্ঞতার অনুভূতি যাদের মনে জাগে, তারা স্রষ্টাকে চিনে ফেলে। মানব সৃষ্টি কোনো সাধারণ বিষয় নয়।
মানুষের প্রতিটি অঙ্গ, প্রতিটি অনুভূতি, প্রতিটি ক্ষমতা সবই স্রষ্টার অস্তিত্বের প্রমাণ। যদি আমরা নিজের দিকে তাকাই, নিজের হৃদয়, নিজের বুদ্ধি, নিজের জীবনযাত্রা, তাহলেই বুঝতে পারব আমরা কাকতালীয়ভাবে সৃষ্ট নই। আমাদের একজন মহান স্রষ্টা আছেন, আল্লাহ, যিনি আমাদের সৃষ্টি করেছেন, পথ দেখাচ্ছেন, এবং তার দয়া ছাড়া আমরা কিছুই নই। প্রিয় দর্শক, মানুষের জীবনের প্রতিটি ধাপে স্রষ্টার পরিচয় খুঁজে পাওয়া যায়। নিজেকে জানলেই স্রষ্টাকে জানা যায়। আশা করি ভিডিওটি সবার জন্য উপকার হবে। আল্লাহ আমাদের সবাইকে তার মূল্যবান হেদায়াত দান করুন। আমিন।